সুড়ঙ্গের মতো দরজা পেরুলেই অন্ধকার প্রকোষ্ঠ। এমন দুটি সুড়ঙ্গ পেরিয়ে নামলেই চোখে পড়বে রহস্যময় স্বচ্ছ শীতল পানি। স্থানীয়দের কাছে এই পানির ফোয়ারাটি পরিচিত আন্ধার মানিক নামে। এটি লক্ষ্মীপুরের মসজিদের নিচে স্বচ্ছ পানির গোপন কক্ষের একটি চিত্র। রহস্যে ঘেরা বিশাল মসজিদটি সবাই চিনেন জিনের মসজিদ হিসেবে। শত বছর আগে এক রাতে জিনেরা অলৌকিকভাবে এই মসজিদ নির্মাণ করেছিলেন এমন কথা প্রচলিত রয়েছে। উনি কাজ শুরু করছে, আরে দিনে করতো রাতে করতো, ওই পরের দিন মানুষরা জানতো যে দিনে করছে। দিল্লি থেকে যে কারিগরগুলো আসছে ওনাদের সাথে রাত্রের বেলা বিনা পরিশ্রমে কাজ করত, আর দিনের বেলাতে নিজেদের কাজ করত। তো দেখা গেছে যে মানুষ আসি দেখতো কিরে আজকে এতটুকু কাজ হয়ে গেছে, রাত্রির ভিতরে কাজ হয়ে গেছে। তখন মানুষের ভিতরে একটা আতঙ্ক ছড়াই গেছে, এটা তো হুজুরে নিশ্চয়ই জিন দ্বারা করাইতেছে। মসজিদের সৌন্দর্য রক্ষা করার জন্য আমরা সবাইকে আহ্বান করি যাতে এই মসজিদ একটা ঐতিহ্যবাহী মসজিদের যেভাবে সৌন্দর্য হয় আধুনিকতার ছোঁয়ায়, যাতে এই মসজিদটা আরও সুন্দর হয়। লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার দেনায়েতপুর গ্রামের এই মসজিদটির প্রকৃত নাম মসজিদি জামি আবদুল্লাহ। ভারতের দেওবন্দ থেকে আসা মাওলানা আবদুল্লাহ স্থানীয়দের দান অনুদানে এই মসজিদটি নির্মাণ করেন। আর মসজিদের নিচের প্রকোষ্ঠ আসলে তাঁর ইবাদতের ঘর ছিল। মাওলানা আবদুল্লাহ সাহেব 1888 সালে এই মসজিদটা শুরু করছে। তৎকালীন সময় যারা আর্কিটেকচার ছিল, আর্কিটেকচার দিয়ে উনি নকশা করে আনছেন কাগজে এবং কাঠমিছিল দিয়ে। পরে এলাকাবাসীকে ডাকছে। আমি তো স্বপ্নে দেখতাম দিল্লিতে অবস্থানকালীন সময়ে যে আমি দিল্লির শাহী মসজিদের আদলে একটা মসজিদ করতেছি। পরে এলাকাবাসী বলল যে এত বিশাল কাজ, রাজা বাদশাদের কাজ আপনি পারবেন না। তো উনি বলল যে যদি জনগণ সহযোগিতা করে, মহিলাদের হাতে চুড়ি নড়ে, তাহলে আমার মসজিদ হয়ে যাবে। মসজিদটির দৈর্ঘ্য প্রায় 110 ফুট, প্রস্থ 70 ফুট। মাটি থেকে 10 ফুট উঁচুতে নির্মিত এই স্থাপনায় রয়েছে 3টি গম্বুজ, 4টি মিনার এবং পুরো ইট চুন চুরকির দেওয়াল। ভেতরে প্রবেশ করতে হয় 13টি সিঁড়ি বেয়ে। আর একসঙ্গে প্রায় 1000 মুসল্লি এখানে নামাজ আদায় করতে পারেন। মসজিদ দেখতে ও নামাজ পড়তে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসেন দর্শনার্থীরা। নিচে একটা পানির পুষ্করিণী আছে, এটা দেখলাম, ওযু করলাম, পানি খুব পরিষ্কার। আমরা লক্ষ্মীপুর থেকে আসলাম, লক্ষ্মীপুর থেকে আসার পরে মসজিদটা দেখলাম, খুব ভালো লাগলো। তখন দেখলাম চারিদিকে ঘুরিয়ে অনেক সুন্দর লাগছে, অনেক ভালো। এই জিনিসটা একটা মাঝখানে একটা পুকুর ছিল, পুকুরটার পানিগুলো অনেক ঠান্ডা। এখন নামাজের সময় গেছে, যদি মহিলাদের একটু নামাজের ব্যবস্থা থাকতো তাহলে মনে হয় আর একটু ভালো হতো। সারা দেশের মানুষের কাছে পরিচিত এই মসজিদের এখন করুণ দশা। ভেতরের উঁচু গম্বুজগুলোর ফাটল দিয়ে পানি পড়ে, মুসল্লিদের নামাজ আদায়ে বিঘ্ন হচ্ছে। ভিতরে তো গেছেন পানি হরে, ওটা ড্যাম হয়ে গেছে, এখন ওটা পানি শুয়াইতেছে। লোককাহিনীর সাথে বাস্তবতা মিশিয়ে এই জিনের মসজিদ হয়ে উঠেছে মুসলমানদের ধর্মীয় আবেগ এবং রহস্যে ঘেরা একটি দর্শনীয় স্থান। এই মসজিদ নিয়ে আরও বাস্তবধর্মী গবেষণার মাধ্যমে এর ইতিহাস মানুষের সামনে তুলে ধরা হবে, এমনটাই প্রত্যাশা এ অঞ্চলের মানুষের। আন্নাজ মুস্তাকিব, স্টার নিউজ, লক্ষ্মীপুর।